নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2026 সাল মিথুন রাশির কেমন যাবে। আমি একটা ভিডিও সিরিজ বলেছি যেখানে প্রত্যেকটি রাশির 2026-এর প্ল্যানেটারি পজিশন নিয়ে আমি প্রেডিকশান বলবো। এর আগে আমরা আলোচনা করেছি মেষ রাশি, বৃষ রাশি নিয়ে। আজকে মিথুন রাশির পালা। 2026 সাল মানে সূর্যের সাল বা রবির সাল। 2 + 2 + 6 = 10 = 1। এই 1 মানে রবির সংখ্যা। মিথুন রাশি অধিপতি গ্রহকে বুধ আর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং মিথুন রাশির জন্যে খুবই শুভ সাল 2026 রবির বছর। কেননা রবি বুধ এবং মঙ্গলের অতি প্রিয় গ্রহ। সুতরাং বন্ধুরা নিশ্চয়ই কিছু ভালো পাবেন আপনারা এই 26 সালে। নাম যশ এবং কমিউনিকেশন স্কিল আপনাদের ভালো যাবে, আপনারা পরাক্রমী হবেন। সুতরাং এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আসা যাক মিথুন রাশিতে গ্রহদের অবস্থান কি হবে 2026 সাল। 2026 সালে মিথুন রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় থাকবে কেতু সিংহের ঘরে। মিথুন রাশির ঠিক সপ্তমে ধনুর ঘরে থাকবে রবি, বুধ, মঙ্গল এবং শুক্র। মিথুন রাশির নবমে কুম্ভে থাকবে রাহু, দশমে থাকবে শনি মীনের ঘরে এবং দ্বাদশে থাকবে চন্দ্র। তা সুতরাং কি ফলাফল পাবো এই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন একটু দেখে নিই। মিথুন রাশির দেবগুরু বৃহস্পতি থাকবে লগ্নে এবং লগ্নাধিপতি থাকবে সপ্তমে, ঘর এক্সচেঞ্জ করেছে। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন এবং আপনাদের লগ্নভাবের অধিপতি আপনি নিজে দুজনে মিলেমিশেই মানে আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার এবং আপনি দুজনে মিলেমিশে যদি কোনো কাজ করেন সেই কাজে আপনারা সফলতা পাবেন। আপনি আপনার পার্টনারকে সহযোগিতা করবেন, আপনার পার্টনারও আপনাকে সহযোগিতা করবে। কিন্তু মঙ্গল এখানে আছে, একটু দঙ্গল বাঁধিয়ে দেবে। তৃতীয় কেতু থাকার জন্যে কেতু সিংহের ঘরে নিচস্থ হয়ে যায়। সুতরাং আপনাদের মাথা গরম হয়ে যাবে। আপনাদের নবমে রাহু আছে, এটাও বৃহস্পতিকে একটু কমজোর করে দেবে। সুতরাং মঙ্গলটা খারাপ পজিশনে এসে যাবে। আপনারা একটু প্রেশারটা বিশেষ করে একটু চেক করবেন এবং মঙ্গলের প্রতিকার করার চেষ্টা করবেন। দশমে আছে শনি। শনি আপনাদের কর্মজীবন ঠিকই থাকবে, কিন্তু দশমে শনি কাজের চাপ বাড়িয়ে দেয়। এদিকটা খেয়াল রাখবেন। কাজের কর্মজীবনে কোনো অসুবিধা হবে না, কাজের চাপ বেড়ে যাবে। দ্বাদশে আছে চন্দ্রমা, যেটা নাকি দ্বিতীয় ঘরের অধিপতি, ধনভাবের অধিপতি গ্রহ দ্বাদশে। সুতরাং ব্যয় আপনাদের অত্যাধিক বেড়ে যাবে। এটা উল্লেখ করা প্রয়োজন যে একাধিক ফ্যাক্টরস জন্মছকে প্রভাব দেয়। এই ভিডিওটিতে আমি সংক্ষেপে জেনারেল ফ্যাক্টরগুলো বললাম। আপনাদের বিশেষ প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। অল ওভার মিথুন রাশির খারাপ যাবে না, শুধু একটু বুদ্ধি খরচা করে একটু মানিয়ে গুছিয়ে চললে, মঙ্গলকে একটু সাপোর্ট করে লক্ষ্য রেখে চললে আপনাদের মোটামুটি ভালোই যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বাই।